فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث محبতের আওয়াজে জবান ছেড়ে দিয়ে আল্লাহর সানা বয়ান করুন একসাথে বলে দিন সুবহানাল্লাহ কি চমৎকার জিকির আল্লাহ দিয়েছে কিভাবে মিলাইছে প্রতিটা আয়াতে পড়ে এটা খারাপ সুবহানাল্লাহ প্রতিটা আয়াতে পড়ে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها কিভাবে সাজাইছে আল্লাহ সূরাতুর রহমান দেখে একটু আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সর্বশেষ কোরআন একটু লক্ষ্য করে قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এগুলো কে মিলাবে কে বানাবে পৃথিবীতে কাহারও ক্ষমতা আছে আওয়াজ দেয়া বলেন আছে সাহস কত বড় কোরআনের মতো আয়াত বানাইল বলছে মাঝে মাঝে চলছে মনে আছে কথা আগে মিলে আগে মিলে না আয়াত মিলে অর্থ মিলে না একদিন লেখায় গেছে চলে গেছে সারাক্ষণ দিন চলে বলতো আমরা বানাইছি বানাইছি হচ্ছে সূরাতুল কাউসারের সাথে মিলায়া ওজন মিলেনি হ্যাঁ ওজন মিলে তাহলে পরে শোনা আমি শোনাই দিচ্ছি আপনাদের শেষ দিকে তাদের বানানো আয়াতটাও করবো খেয়াল করে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার إن شانئك هو الأبتر ليس هذا كلام البشر آيات بنيছে ওজন তো সুন্দর নিয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'াকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার নিচে তো সুন্দর আর এগুলো তো মিলাই সুন্দর সুন্দর অর্থ মিলে অর্থের দিকে তো খেয়াল করছি না এখন অর্থের দিকে খেয়াল করে দেখে যে এবার বানাইছে লাইসা হাযা কালামুল বাশার এই এবার অর্থ হইতেছে এটা মানব রচিত কোন গ্রন্থ নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা মানব রচিত কোন গ্রন্থ আল্লাহ তো তোরা বুঝতেই পাইলো এটা মানুষের কাজ তোরাই বলবি অনেক ইচ্ছাই তোদের বুঝতে বিধেয় করেছে চলে যা না না সরাসরি এই কেনা মানুষগুলির জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জটা কইরা
এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাযিল করেছিলেন, ইনজিল নাযিল করেছিলেন, জাবুর নাযিল করেছিলেন, কোরআনুল কারীম নাযিল করেছেন। তবে তাওরাত, জাবুর, ইনজিল পরিবর্তন হয়ে গেছে, আগের মতো নাই। লেকিন কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ যেইভাবে নাযিল করেছিলেন এখনো এইভাবে আছে। একটা জবর, একটা জের, একটা নক্তার কোনো পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবেও না। কেন হবে না? কোরআনের হিফাজতের জিম্মাদার কে? আল্লাহ। আওয়াজ বুলন্দ করতে হবে, চিল্লায়ে বলেন কে? কোরআন নাযিল হওয়ার পর থেকে নিয়ে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য একটা শ্রেণী কাজ করেছে। এখনো পর্যন্ত তারা কিন্তু বসে নাই। এখনো পর্যন্ত তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখা যায় কোরআন শরীফের পাতা টান দিয়ে ফিরা এই পাতা পায়ের নিচে রাখে, মাঝে মাঝে কোরআনের পাতা ফিরা টয়লেটে, ওই যে আপনার কবরের মধ্যে ভাবা, বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় ওরা চেষ্টা করতেছে কোরআনুল কারীমকে ইহানত করার জন্য, কোরআনুল কারীমকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআন ওয়ালাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, আলেম ওলামাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, মাদ্রাসাগুলিকে মিটিয়ে দেওয়ার জন্য তাদের ষড়যন্ত্র তখনও ছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করতে পারবে। লেকিন খোদাকে কসম, আল্লাহর কোরআনের একটা জবর, একটা জের, এমনকি একটা নক্তার পরিবর্তন কেউ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন শক্তি পারবেও না। এক কথা আপনারা পারবে কেউ? হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফকে আল্লাহ এমন ভাবে সাজাইছে, আমি কয়েকটা কথা বলবো, এর ভেতরে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য সবক দিয়ে দিবেন, আমার বিশ্বাস। এমন সুন্দর করে আল্লাহ কোরআনকে সাজাইছে, আমরা যদি মজার দিকে লক্ষ্য করি, মজা যেমন মানুষের গান শুনে একটু মজা হয়ে যাবে, শুনে না? শুনে না? কোরআনের মধ্যে আল্লাহ এমন একটা মজা দিয়ে দিছে, সেই মজাটার সাথে পৃথিবীর কোনো মজার তুলনা হয় না। ঠিক কিনা? কোরআনের ভেতরে আল্লাহ পাক একটা বরকত দিয়ে দিচ্ছে, যেই বরকতের সাথে দুনিয়ার কোনো কিছুর বরকত বা কোনো কিছু কিন্তু বরকত নাই। ওই বরকত থাকলে একমাত্র কোরআনেই আছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কোরআনের ভেতরে আছে শিফা। শব্দগুলি মনে রাখেন, প্রতিটা শব্দের উপরে আমি কিছু কথা বলবো। কোরআনের ভেতরে আছে শিফা, যেখানে পৃথিবীর ডাক্তাররা অথবা ডাক্তারের চিকিৎসা শেষ, সেখান থেকে আল্লাহর কোরআনের চিকিৎসা সবেমাত্র শুরু। সুবহানাল্লাহ বলতে ঠিক হবে না? এরপরে কোরআনের ভেতরে আছে একটা প্রভাব, আসার প্রভাব। এমন প্রভাব রয়েছে কোরআনে যে কোরআন শরীফের শুধু তেলাওয়াত শুননা, অর্থ বোঝা লাগছে না বা বুঝছেও না, শুধু তেলাওয়াত শুননা অসংখ্য মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবং অনেক ইতিহাস আমার জানা আছে, অন্তত দুই একটা হলেও আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। একটা করে একটু উদাহরণ দেখি। কোরআনে আছে মজা, বলেন কোরআনে কি আছে? মজা। কোরআন তেলাওয়াত মজা লাগেনি? এই যে শুরুতে আমরা কিছু